ইরানের সাম্প্রতিক সরকার বিরোধী বিক্ষোভে ব্যাপক দমনপীড়ন চালানো হয়েছে। এতে প্রথমবারের মতো সরকারি হিসাব প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন। বলা হয়েছে, এ বিক্ষোভে অন্তত ৩,১১৭ জন নিহত হয়েছেন। বুধবার প্রেস টিভিতে প্রচারিত এক বিবৃতিতে এই তথ্য জানায় ইরানের শহীদ ফাউন্ডেশন। বিবৃতিতে বলা হয়, নিহতদের মধ্যে ২,৪২৭ জন বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য ছিলেন। তবে নিহতদের পরিচয় ও পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়নি। এদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি দাবি করেছে, বিক্ষোভ চলাকালে মোট ৪,৫১৯ জন নিহত হয়েছেন। তাদের তথ্য মতে নিহতদের মধ্যে রয়েছেন ৪,২৫১ জন বিক্ষোভকারী, ১৯৭ জন নিরাপত্তা সদস্য, ১৮ বছরের নিচে ৩৫ জন শিশু এবং ৩৮ জন পথচারী। ইরানে গত ডিসেম্বরের শেষ দিকে জাতীয় মুদ্রার অবমূল্যায়ন ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে দোকানদারদের আন্দোলন থেকে এই বিক্ষোভের সূচনা হয়। পরে তা দ্রুত দেশজুড়ে ছড়িয়ে পড়ে এবং সরকার বিরোধী গণ আন্দোলনে রূপ নেয়। ইরানি কর্তৃপক্ষ বিক্ষোভকে সন্ত্রাসী ঘটনা হিসেবে আখ্যা দিয়ে দাবি করে, এই সহিংস দাঙ্গা যুক্তরাষ্ট্রের মদদে সংঘটিত হয়েছে। তবে সরকার পরিচালিত দমন পীড়নের ঘটনায় আন্তর্জাতিক মহলে তীব্র নিন্দার ঝড় ওঠে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের সমর্থনে হস্তক্ষেপের হুমকিও দেন। ফরিদ আহমেদ, IBTV USA।